যখন নবীর মহাব্বত আপনার সন্তানের অন্তরে লালন করার জন্য আপনি আদেশ করবেন, যখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আপনার সন্তানই যখন লালন করবে, তখন তখন সমাজের মধ্যে কোনো খারাপ কাজ করবে না, সমাজের মধ্যে কোনো পাপাচারে লিপ্ত হবে না, সমাজে কোনো অবৈধ কাজে সে জড়িত হবে না। এই জন্য আমার নবী বলেন, তোমরা আমি নবীর মহাব্বত, আমি নবীর আদর্শ সর্বপ্রথম তোমাদের সন্তানদেরকে দাও। বলেন সুবহানাল্লাহ। যখন যখন আপনি আপনার সন্তানকে নবীর আদর্শ শিক্ষা দিবেন, যখন আপনি আপনার সন্তানকে নবীর মহাব্বত শিক্ষা দিবেন, তখন যখন নবীর জীবনী যখন পড়বে, যখন দেখবে আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রক্ত ঝরেছে, রক্ত ঝরার পরেও আমার নবী কাফেরদেরকে কোনো কষ্ট দেয় নাই, যখন সেটা সন্তান দেখবে, তখন সন্তান সমাজের মানুষদেরকে কষ্ট দিবে না। কথা বলুন ঠিক কিনা? যখন সন্তান দেখবে আমার নবীকে কাফেররা গালমন্দ করেছে, আমার নবীকে কাফেররা কষ্ট দিয়েছে, যখন সন্তান আমার নবীর জীবনী দেখবে, দেখার পরে সন্তান সমাজের মানুষকে কষ্ট দিতে পারবে না। যখন নবীর আদর্শ সে লালন করবে, যখন আপনি আপনার সন্তানকে আপনার পরিবারের ভালোবাসা যখন আপনি শিখাবেন, তখন আপনার সন্তান আগে আপনাকে মহাব্বত করবে। কথা বলুন ঠিক কিনা? আপনাকে মহাব্বত করার পরে সমাজের মানুষকে মহাব্বত করবে, সমাজের মধ্যে আপনার সন্তান ভালো সন্তান হিসেবে স্বীকৃতি পাবে। যখন আপনি আপনার সন্তানকে কুরআনের শিক্ষা দেবেন, যখন আপনার সন্তানকে কুরআনের শিক্ষা দেবেন, এই কুরআনের শিক্ষা এতটা গুরুত্বপূর্ণ, যদি কুরআন এবং নবীর আদর্শ, নবীর মহাব্বত যদি আপনার সন্তানকে না শেখান, তাহলে সে পথভ্রষ্ট হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? সে নিঃসন্দেহে পথভ্রষ্ট হয়ে যাবে। এই জন্য আমার নবী বলেছেন, ওরে আমার উম্মতেরা, তোমরা তোমাদের সন্তানদেরকে আমি নবীর মহাব্বত শিখাও, আমার নবীর আদর্শ রূপান্তরী সন্তানদেরকে শিখাও। তারপরে আমার নবী 3 নম্বরে বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে কুরআনের মহাব্বত শিখাও, কুরআনের শিক্ষাটা শিখাও। যখন তোমার ছেলে যখন পড়বে সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াত যখন পড়বে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। যখন তোমার সন্তান এই আয়াতটা পড়বে, তোমাকে তোমার সন্তান সম্মান করবে, তোমাকে তোমার সন্তান মহব্বত করবে। যখন দেখবে আল্লাহ কুরআনের মধ্যে বলেছে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, তখন দেখবে তোমার সন্তান তোমার জন্য দোয়া করবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলেন, তোমরা কুরআনের শিক্ষা দাও। আমার নবী বলেন, তোমরা কুরআনের শিক্ষা দাও তোমাদের সন্তানকে। যখন কুরআনের মধ্যে তোমার সন্তান পড়বে, ওয়ারাফা'না লাকা যিকরাক, ও বন্ধু, আমি আপনার মান সম্মানকে বুলন্দ করেছি, মান সম্মানকে সমুন্নত করেছি। যখন নবীর শানে আয়াতগুলো পড়বে, তখন তোমার সন্তান কোনদিন নবীর শানে বেয়াদবি করতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? যখন তোমার সন্তান পড়বে, ওমা ইতিউল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন, যখন তোমার সন্তান এই আয়াতগুলো পড়বে, কুরআনের আয়াতগুলো যখন পড়বে, জানবে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান থেকে মহব্বত করে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই 3টা জিনিস তোমরা তোমাদের সন্তানদেরকে সর্বপ্রথম ধান করো। আর যদি কুরআনের শিক্ষা না থাকে, যদি কুরআনের শিক্ষা না থাকে, যদি নবীর আদর্শ যদি না থাকে, যদি নবীর মহব্বত না থাকে, নিঃসন্দেহে সন্তান পথভ্রষ্ট হয়ে যাবে। কথা বলুন ঠিক।